উচ্চশিক্ষায় জাপান যেতে হলে আগে নির্ধারণ করতে হবে কোন প্রোগ্রামে যেতে আগ্রহী। এরপর স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের যোগ্যতার শর্ত দেখে নেওয়া আবশ্যক। এখন থেকে বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের স্নাতকোত্তর সম্পূর্ণ করার জন্য বৃত্তি প্রদান করবে জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রোগ্রামের জন্য দেয়া হবে এই বৃত্তি। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে জাপানের বিশ্ববিদ্যালয় 2 বছরের মাস্টার্স ডিগ্রির প্রোগ্রাম ও ইংরেজিতে চলবে পড়াশোনা কার্যক্রম। সেক্ষেত্রে জাপানের বৃত্তির কিছু সুবিধাও রয়েছে। সম্পূর্ণ টিউশন ফি সহ থাকা খাওয়া ব্যয় বহন, যাতায়াতের জন্য বিমান টিকিট, গবেষণার জন্য অর্থ, জীবনযাপন ব্যয়ের জন্য অর্থ, এছাড়া স্কলারশিপে জেডিএস এর অন্যান্য সুযোগ সুবিধা মিলবে। তবে জাপানের বৃত্তির আবেদনের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, যেমন ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী বাংলাদেশি নাগরিক হতে হবে, 1 এপ্রিল 2025 এর মধ্যে বয়স 40-এর কম হতে হবে, আবেদনের সময় কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক সহ 16 বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে, যে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী পাওয়া যাবে না এবং কমপক্ষে 2টিতে প্রথম শ্রেণীতে পাশ করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত আন্তর্জাতিক সময় অনুযায়ী আবেদন করতে পারবেন আগ্রহীরা। 31 অক্টোবরের মধ্যে JICEJDS প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে। L261 দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁ 107 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215 ঠিকানায় পাঠাতে হবে আবেদন। সানজিদা রহমান, প্রবাস খবর।